মনে পড়ছে এই প্লেনটির কথা। 1999 সালের 24শে ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভারতের রাজধানী দিল্লি আসছিল এই প্লেনটি IC-814। আর কাঠমান্ডু ছাড়ার পরেই পাকিস্তানি জঙ্গিরা এই প্লেনটিকে হাইজ্যাক করে প্রথমে ভারতের অমৃতসর এবং তারপরে পাকিস্তানের লাহোর, দুবাই হয়ে আফগানিস্তানের কান্দাহার। এই প্লেনটিতে যাত্রী ছিল 190 জন, তার মধ্যে 11 জন ক্রু সদস্য। আর এই প্লেনটিকে হাইজ্যাক করার পরেই ভারতের হাতে ধৃত পাকিস্তানি 3 জঙ্গি এই প্লেনটিকে হাইজ্যাক করেছিল হরকাত উল মুজাহিদিন নামে পাকিস্তানি জঙ্গি সংগঠন। 25শে ডিসেম্বর এটি আফগানিস্তানের কান্দাহারে ল্যান্ড করে। পাকিস্তানি ISI এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তার সাথে ছিল সেই সময়ের পাকিস্তানি জঙ্গি সংগঠন হরকাত উল মুজাহিদিন, যেটি এখন জৈশ-ই-মোহাম্মদ নামে পরিচিত। যাই হোক, 27শে ডিসেম্বর 3 জন জঙ্গির মুক্তির পরেই তারা ভারতীয় নাগরিকদের ছেড়ে দেয়। এর মধ্যে তারা বেশ কয়েকজন ভারতীয়কে মেরেও ফেলে। আর এর ফলেই তারা ভারতের হাতে ধৃত তাদের 3 জঙ্গি পাকিস্তানি মাসুদ আজাহার, আহমেদ ওমর সাইদ শেখ এবং মুস্তাক আহমেদ জারগারকে মুক্তি দিতে বাধ্য হয় ভারত। ভারতীয়দের প্রাণে বাঁচাতে এটি ভারত সরকার করেছিল। আর এরা তারপরে ভারতে একাধিক অ্যাটাক করে। ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক 2001 সালে, 2002 সালে ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ড, 2016 সালে পাঠানকোট অ্যাটাক এবং 2019-এর পুলওয়ামা অ্যাটাক। এবং এদের সবার পিছনে যে এই হরকাতুল মুজাহিদিন বা এই জঙ্গিরা যাদের মুক্তি দেওয়া হয়েছিল তারাই জড়িত, সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং CBI বারবার করে বলেছে। আর এই কাণ্ডে জড়িত ছিল পাকিস্তানি ইব্রাহিম আতাহার, জাহরুর মিস্ত্রি, সানি আহমেদ কাজী, আখতার সাইদ এবং সাকির। আর প্রকৃতির ফেরেই কথায় আছে টিট ফর ট্যাট, যে যেমন করবে তার সাথে ঠিক তেমনই হবে। আর গতকাল যা ঘটলো, পাকিস্তানের একটা পুরো ট্রেনকে হাইজ্যাক করলো বালুচিস্তান মুক্তিযোদ্ধারা। পাকিস্তান বালুচিস্তানকে জোর করে দখল করে রেখেছে। আর এই বালুচিস্তানের সদস্যরা তাদের মুক্তি সংগ্রামের লড়াইয়ে লড়ছে এবং পাকিস্তানের একটা পুরো ট্রেনকে হাইজ্যাক করেছে। ইতিমধ্যে অসংখ্য পাকিস্তানি মারা গেছে। BLA-এর মুখপাত্র জানিয়েছে এই অপারেশনের পিছনে রয়েছে BLA মাজিদ ব্রিগেড, ফাতে স্কোয়াড, STOS। ইতিমধ্যে তাদের যে জাফর এক্সপ্রেস ট্রেন পাকিস্তানের, সেখানে বন্দী রয়েছে পাকিস্তানের 182 জন সেনা। বালুচিস্তান লিবারেশন আর্মি বলেছে যে তারা সাধারণ নাগরিকদের ছেড়ে দিয়েছে, শুধুমাত্র পাকিস্তানি সেনাদের এবং অফিসারদের আটকে রেখেছে। জি24 ঘন্টা লিখছে পাকিস্তানে আস্ত ট্রেন হাইজ্যাক, বালুচ বিদ্রোহীদের। একসময় এই পাকিস্তান এবং তার জঙ্গিরা, তাদের দেশে আশ্রিত জঙ্গিরা এবং পাকিস্তানি জঙ্গিরা ভারতের একের পর এক দুর্ঘটনা, একের পর এক বিস্ফোরণ করেছে এবং অসংখ্য ভারতীয় নাগরিক ও সেনাদের হত্যা করেছে। আর আজকে তারা নিজেরাই জর্জরিত। তাই কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। সেই পাপের বিষে আজ পাকিস্তান জর্জরিত। আল জাজিরা লিখছে গানম্যান হাইজ্যাক ট্রেন ইন পাকিস্তান, বালুচিস্তান টেক 100 হোস্টেজ। ANI
লিখছে পাক ট্রেন হাইজ্যাক, বালোচ গ্রুপ ক্লেমস কিলিং 20 মিলিটারি পার্সোনাল। অর্থাৎ এই বালোচরা পাকিস্তানি জঙ্গি সেনাদের মেরে ফেলছে একের পর এক, এবং তারা 182 জনের বেশি পাকিস্তানি সেনাকে আটকে রেখেছে এই জাফর এক্সপ্রেসে। এই সেই অভিশপ্ত ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-814। আজকে খুব মজা লাগছে, আজকে সত্যি বলছি আনন্দ হচ্ছে এই পাকিস্তানিদের ট্রেন হাইজ্যাক হওয়ার খবরে। যারা যা করবে তাদেরকে সেই ফল ভুগতেই হবে।